সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকে। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকে। বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অভিযোগ আসতেই পারে, সরকারের দায়িত্ব এই ধরনের বিষয়ে তদন্ত করা আর যারা দোষী ব্যক্তি তাদেরকে সাজা দেওয়া। আমার নিশ্চয়ই সেটা হবে। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন এমনটাই দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি। অভিযোগ হাফিজ এবং তার পরিবারে। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ এবং তারপরেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যুর অভিযোগ পরিবারে। বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা গ্যাংটা যে মেন ছিল পাঁচজনে মিলে মেরেছে। পাঁচজনে বিজেপি। তো ওরা প্রথমে মারে, আমাকে মারতে পারে না, এই শাবল নিয়ে এসেছিল আমাকে এইখানটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এই যে গলাটা, যে একদম পুরো স্পট মেরে দেবে। আমি জাস্ট 22 লাখ বেঁচে গেছি। যে বাবাকে অনেক মেরেছে, প্রথমে মাথায় মেরে এখানে সেলাই করেছে। বাবা তখনই ছিলেন, হ্যাঁ আমার পাশে, আমাকে বাঁচানোর জন্য বাবাকে মেরেছে, যে আমাকে মারতে পারেনি তোকেই মারবো। 13 তারিখ রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে পুলিশ আসে, পুলিশের নজরদারিতে আমরা নিয়ে যাই, ওরা নিয়ে যেতে দিচ্ছিল না। এবার আমরা পুলিশ স্টেশন আমরা হস্টেলে গেছি, হস্টেল থেকে আমাদেরকে আর বেরোতে দেয়নি। মানে বেরিয়ে ওরা বিজেপির নেতারা, বিজেপির সব পার্টির লোকরা সব এবার সবাই একজোট হয়েছে। বেরোতে দেয়নি কারণ আমি যদি ওই ইন্দাস থানায় যে কমপ্লেন করি, এফআইআর করি, আমি বললাম যে বিএনএস 119 যে সবাই হামলা করেছে। আমি স্যারকে প্রথমে বলেছিলাম যে এদের অনুযায়ী আমি এফআইআর করতে চাই। ওরা এটা শুনে ওরা সব ঘেরাও করেছে, গেলি তোকে মেরে দেবো। এবার আমার বাবা হলো সরল সিধে সাদা মানুষ, ল্যাপটপে থাকে না। উনি বলেন ঠিক আছে তুই ঘর চলে যাবে। উনি বলেন যে ক্ষমা চেয়ে নেবে, চেয়ে নেবে, তুমি কিছু করো না, চলে যাচ্ছে, আমরা ভুলে ভালো সবকিছু মিটমাট করে নেবো। তখন বাবা হসপিটালে, হ্যাঁ বাবা ওই হসপিটালে ছিল। যে বললে ঠিক আছে চলে চলো। যে বাবা আমি আর মা গাড়ি করে চলে আছি। আমাদেরকে যেতেই অন্ধকার পেয়ে সবাই গাড়ি নিয়ে আটকে আমাকে মারধর করেছে। আমার ফোনে যে ভিডিও ছিল সব ছিল, আছে সবকিছু ওরা কেড়ে নিয়ে ডিলিট করেছে। বাবাকে মেরেছে, আমাকেও মেরেছে। হ্যাঁ ফেরার পথে মেরেছে। হ্যাঁ দ্বিতীয়বার মেরে আমার ফোন ডিলিট করে দিয়েছে। আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম থেকে সব কিছু ডিলিট করেছে, ফেসবুক থেকে সব কিছু ডিলিট করে ফোনটা আমার নিয়ে নিয়েছে। ভাবে বুকে মেরেছে, বুকের মানে ডাক্তারবাবু যেটা বললেন যে রক্ত খনন হয়েছে, খনন হয়ে টাইমটা পেরিয়ে গেছে, তার জন্য মারা গেছে। কি দিয়ে মেরেছিল? অনেক কিছু দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, গুড়ালে ছট ছাপ্পড়, গুড়ালেই বুকেতে গুড়ালে এমন দিয়েছিল, গেটটাতে পড়ে গেছিল। যে বাঁশে করে মাথাটা ফাড়লো, যে বাঁশে করে পায়েতে দিলে, বলে তুই যখন তোর ছেলেকে মারতে দিবি না, বাঁচাবি, তোকে আজকে জানে মেরে দেবো। আমার ছেলে দেশের দ্রোহী বলছে। হ্যাঁ বিজেপি লোকরা প্রথমে আজাদ শুরু করলো, তারপর সবাই মারতে লাগলো, গোটা গ্যাংটা এসেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.